উদ্দেশ্যে। তো আমাদের বাড়ি থেকে বকখালি যেতে মোটামুটি 5.5 ঘন্টা টাইম লাগে। আপাতত এখন একটা ব্রেক নিয়েছি ব্রেকফাস্ট করার জন্য। তো জায়গাটা এমনি নর্মাল, খুব একটা যে সাংঘাতিকটা নয়। তো দেখা যাক কীরকম রাস্তাটা কীরকম বা কী কী পাওয়া যায় না পাওয়া যায় সবই জানাবো, তো দেখতে থাকো। দারুণ লাগছে, খুবই ভালো, দারুণ দারুণ ভালো সুন্দর লাগছে, ভালো একদম ব্রেকফাস্ট খেয়ে আমরা গল্প করতে করতে চলেছি, মজা করতে করতে। ভাষা নাই কি বলবো, ভাষা একটা সুন্দর। মামনি এদিকে। তো এসে গেছি আমরা আমাদের হোটেলে। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমেরই একটা প্রপার্টি। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। এই দিকটা একটু ঘুরিয়ে দেখাই। এই দিকটা একটা পার্কের মতো করে রাখা আছে, এখানে পরপর রুমগুলো রয়েছে, খুব সুন্দর। তবে এখান থেকে সমুদ্র বেশ দূর আছে, বেশ দূর বলতে 5-6 মিনিট লাগে, কিন্তু সমুদ্র পেতে আরও কিছু দূর যেতে হবে। এই হচ্ছে ব্যাপার। শুভ্র দাঁড়িয়ে আছে, এখানে একটু কিছু চাষবাস হয়েছে। সুন্দর জায়গাটা, কেমন লাগছে শুভ্র? খুবই ভালো লাগছে, অনেকদিন পর একদম মানে আমাদের এখানে সমুদ্রের কাছাকাছি। এখান থেকে একটু যেতে হবে, 500 মিটার মতো আছে। একটু পরে হয়তো যাবো। সানসেটটা আজকে দেখা পসিবল হবে না, কারণ অলরেডি মানে প্রায় 3:30 বাজে, আমাদের লাঞ্চ করা হয়নি। বেশ ভালো লাগছে। চলো এবার তাহলে আমরা খেয়ে নিই। হ্যাঁ, এবার খেয়ে নিই, তারপর দেখছি। ঠিক আছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে সানসেট পয়েন্টে। এই যে সানসেট পয়েন্টে যাচ্ছি। এই যে আমাদের সঙ্গে 2 ভাই। তো আমরা সানসেট পয়েন্টে চলে এসেছি, খুব সুন্দর। তো বকখালিতে সমুদ্র অনেক দূরে থাকে, এখানে একটু কাছে আছে, ভাটা পড়েছে, অপূর্ব সুন্দর লাগছে। এই তোমরা সানসেট কেমন দেখলে? হ্যাঁ, খুবই শুটকি মাছের গন্ধ। হ্যাঁ, তো আজকে আমাদের বকখালিতে সেকেন্ড দিন। কালকে সানসেট দেখার পর আমরা ঘরেই চলে এসেছিলাম, আর কিছু করার ছিল না। আজকে আবার যাচ্ছি আমরা সাইট সিন করতে, ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড এগুলো দেখতে, টোটো বুক করে। তো দেখা যাক কিরকম লাগে আজকের দিনটা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি সাইট সিন দেখতে। কিরকম লাগছে বলো সবাই? হ্যাঁ, খুব আনন্দ। ব্রেকফাস্ট করলাম সকালবেলায়, দারুণ ব্রেকফাস্ট, শুধু কফিটা পেতো। অনেক আশায় সমুদ্রে যাচ্ছি, জল দেখতে পাবো বা ছুঁতে পারবো। হ্যাঁ, কিন্তু এখানে সমুদ্রটা তো মানে একটু অনেক পেছনে। হ্যাঁ, বাহ, খুব ভালো, খুব ভালো খেয়েছি। এবার আমাদের টোটো আসবে, তার জন্য আমরা একটু ওয়েট করছি। এটা হচ্ছে আমাদের প্রপার্টিটা, খুব সুন্দর। দাদা, এখন আমরা কোথায় যাচ্ছি? হেনরি আইল্যান্ড যাচ্ছি এখন আমরা। এগুলো কি ভেরি? ও প্রাইভেট। আচ্ছা আচ্ছা। বলছি এটা হেনরি আইল্যান্ড। এটা হেনরি ইংরেজদের নামে আমাদের 200 বছর রাজত্ব করে গেছে এই সব দক্ষিণ 24 পরগনা। তারা ছেড়ে ছুড়ে চলে গেছে, তাদের নামে একটি জায়গার নামকরণ করেছে। তো আমরা এখন যাচ্ছি এই হেনরি আইল্যান্ড। হেনরি সাহেব একজন ছিলেন, তারই নামে নামকরণ। আইল্যান্ডটা মোহনা নিয়ে, ওই পাশে সমুদ্র নিয়ে, এটা একটা দ্বীপ। সুন্দরবনে এটা একদম লাস্ট ম্যানগ্রোভ অরণ্য। এখান থেকে শুরু বলতে পারেন বা শেষ বলতে পারেন। এর শুরু হয়েছে বাসন্তী, ক্যানিং, গোসাবা, ঝড়খালি, আর এই বকখালিটাই হচ্ছে লাস্ট এই হেনরিটা। এখানে মাছের ভেড়ি রয়েছে, 162খানা মাছের ভেড়ি।
সিপিএম এর আমলে কিরণময় নন্দ মৎস্যমন্ত্রী, পুরোটাই ম্যানগ্রোভ ছিল। ওই মন্ত্রী 1500 বিঘা ম্যানগ্রোভ পরিষ্কার করে মাছের ভেড়ি এবং থাকার জন্য হোটেল বানিয়েছে। বর্তমান এখন টিএমসির আন্ডারে রয়েছে টিএমসির মৎস্যমন্ত্রী অখিল গিরি, পূর্ব মেদিনীপুর বাড়ি। ওই মন্ত্রীর এখন দায়িত্বে রয়েছে। তো এখানে থাকার জন্য যে হোটেলগুলো রয়েছে, এখানে স্পট বুকিংও হয়, আবার অনলাইনেও বুক করা যায়। সল্টলেক বিকাশ ভবন থেকে বুক করা যায়। এখানে সকাল 6:30 থেকে বিকেল 4টে পর্যন্ত এই প্রজেক্টটা খোলা থাকে। 4টের পরে নো এন্ট্রি হয়ে যায়, কাউকে ঢুকতে দেওয়া হয় না। এই ম্যানগ্রোভের মধ্যে অনেক জীবজন্তুও রয়েছে, সেটা রাত্রিতে বের হয়, তার জন্য 4টের পর ঢুকতে দেয় না, কারণ জীবজন্তু আছে বেরিয়ে আসতে সন্ধ্যা হয়ে যায়। আর জীবজন্তুগুলো রয়েছে এখানে বুনো শূকর, হরিণ, বানর, বিষাক্ত বড় বড় কেউটে সাপ, উদবেড়াল, শেয়াল, এইসব ধরনের জীবজন্তুগুলো রয়েছে। আর এই ভেড়িগুলোতে বিভিন্ন রকমের মাছের চাষ হচ্ছে। মিষ্টি জলের মিষ্টি মাছ, মিষ্টি মাছ বলতে রুই, কাতলা, পোনা, বাগদা, গলদা, তেলাপিয়া, জাপানি, ভাঙর, বোয়াল, ভেটকি, এক একটা ভেড়িতে এক এক রকমের মাছের চাষ হচ্ছে। আর চলুন, হেনরি আইল্যান্ডে আমরা যাচ্ছি সি-বিচের কাছে। সি-বিচ থেকে রিটার্ন আমরা ফিরে যাব। এই একটাই পথ, এই পথ দিয়েই আমরা ফিরে যাব। দ্বিতীয় যে স্পটটায় যাব আমরা বলবো, ওটা যাব আমরা বেনফিশ মৎস্য বন্দর, জ্যোতি বসুর ছেলে চন্দন বসুর বাজেটে যাবো এরপরে নেক্সট টাইম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এখন দিকে যাচ্ছি। এখানে নিচে ম্যানগ্রোভ কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, এখন আমাদের যাওয়া হয়নি। সব শিকড়গুলো হেনরি আইল্যান্ডের সি-বিচ খুব সামনেই রয়েছে। কেমন লাগছে? দারুণ। এখানে আমার ছোটবেলার কিছু স্মৃতি রয়েছে। যখন আমি ক্লাস 11 তখন এখানে আমরা এক্সকারশনে এসেছিলাম পুরো স্কুলের গ্রুপের সাথে, আর এখন ফ্যামিলি গ্রুপের সাথে, দুটো দুরকম। এখানে আমাদের পুরো ফুল স্কুলের বন্ধুদের সাথে একটা গ্রুপ ছবি আছে, এই জন্য আমার এত মনে পড়ছে, খুব ভালো লাগছে। বেশ কিছুদিন মেঘালয় ঘুরে পাহাড় দেখে আবার সমুদ্র, আবার যখন সিঙ্গাপুর ফিরে যেতে হবে তখনও সেই আবার সমুদ্রই। আমরা মোটামুটি সমুদ্রের মধ্যেই থাকি সারা বছর, তবে ভালো লাগছে বেশ এখানে। সমুদ্র অনেক একটা ছোট খাড়ি, যেখান থেকে মাছ আসে।
ফ্রেজারগঞ্জ, এই ফ্রেজার সাহেবের নামে। এটা তার বাংলো বাড়ি ছিল, অনেকটাই ভেঙে গেছে, ভেঙে এইটুকু অংশ এখনো বেঁচে আছে। এই নামে ফ্রেজারগঞ্জ জায়গাটা। যে সামনে শুটকি মাছ শুকিয়ে এখানেই হচ্ছে সব, প্রচন্ড বাজে গন্ধ। লোকজন মোটামুটি বমি করছে। এখন আমরা আবার হোটেল চলে যাচ্ছি, সবাই ক্লান্ত মোটামুটি। তো আমাদের মোটামুটি ঘোরা শেষ, এখন আমরা বাড়ি যাচ্ছি। বকখালি খুব ভালো ঘুরলাম। কিরকম ঘুরলে দেখো? খুব সুন্দর। হ্যাঁ, খুব ভালো ঘুরেছি, দুদিনের জন্য পারফেক্ট ডেস্টিনেশন। আর এখন আমরা সবাই আর্টসালানে বেহালাতে দাঁড়িয়েছি, খেয়ে এবার বাড়ি। টাটা।